নমস্কার বন্ধুরা, আপনাদের সকলকে আমার চ্যানেলে স্বাগতম। আমার মাতা পিতাকে প্রণাম জানিয়ে, গুরুদেবের চরণে সশস্ত্র প্রণাম জানিয়ে আজকের পাঠ শুরু করছি। আমি আগের দিন ব্রহ্মার গোপ শিশু এবং গোবৎস হরণ অধ্যায়টি পাঠ করেছিলাম। আজকে ঠিক পর থেকে পাঠ করব। বলরাম যখন গোবৎসদের প্রতি, গাভীদের এবং পুত্রদের প্রতি পিতামাতাদের এই অসাধারণ স্নেহ বিনিময় দেখলেন, বিশেষ করে যখন বৎস অথবা বালকেরাই এই ধরনের প্রয়োজন ছিল না, তিনি ভাবতে লাগলেন কেন এই রকম অদ্ভুত ঘটনাটি ঘটল। সমস্ত ব্রজবাসীদের তাদের শিশু সন্তানদের প্রতি এই গভীর স্নেহ দেখে তিনি আশ্চর্য হলেন। এই রকম স্নেহ তো কৃষ্ণ ছাড়া আর কারো প্রতি থাকা সম্ভব নয়। তেমনই গাভীরাও কৃষ্ণের প্রতি তাদের যেমন বাৎসল্য, ঠিক সেইভাবে তাদের বৎসদের প্রতি স্নেহপরায়ণ হয়ে উঠেছে। বলরাম তাই ভাবলেন যে এই অসাধারণ স্নেহের নিশ্চয়ই কোনো গুহ কারণ রয়েছে। তা না হলে এই অদ্ভুত আচরণের কী কারণ থাকতে পারে। তিনি বিচার করে দেখলেন যে এর কারণ নিশ্চয়ই শ্রীকৃষ্ণ, যাকে তিনি তার পরমার্থ পরমেশ্বর ভগবান বলেই জানেন। তিনি ভাবলেন এটা নিশ্চয়ই কৃষ্ণের কার্য। এমনকি আমিও এই মায়ার দ্বারা প্রভাবিত না হয়ে পড়ছি না। এইভাবে বলরাম বুঝতে পারলেন যে সেই বালকেরা এবং বৎসগুলি সকলেই শ্রীকৃষ্ণের প্রকাশ। বলরাম আসল ঘটনা সম্বন্ধে কৃষ্ণকে জিজ্ঞাসা করলেন। প্রিয় কৃষ্ণ, প্রথমে আমি মনে করেছিলাম যে এই সমস্ত গাভী, গোবৎস এবং বালকেরা হচ্ছেন মহান ঋষি, মহাত্মা বা দেবতা, কিন্তু এখন আমার মনে হচ্ছে যে আসলে এরা সকলে তোমারই প্রকাশ। এরা সকলেই তুমি তুমিই গোবৎস এবং বালক রূপে তোমার লীলা আস্বাদন করছো। এর গোপন রহস্যটা কি? সেই গোবৎস এবং বালকেরা কোথায় গেছে? আর তুমিই বা কেন নিজের গোবৎস রূপে নিজেকে প্রকাশ করেছ? তুমি তুমি কি দয়া করে আমাকে এর কারণটা বলবে? বলরামের অনুরোধে কৃষ্ণ সংক্ষেপে সমস্ত ঘটনা বললেন। কিভাবে ব্রহ্মা গোবৎস ও বালকদের চুরি করে নিয়ে গেছে এবং লোকেরা যাতে তা না জানতে পারে সেই জন্য কিভাবে তিনি নিজেকে সেই সমস্ত গোবৎস এবং বালক রূপে প্রকাশ করেছিলেন। কৃষ্ণ এবং বলরাম যখন এইভাবে কথা বলছিলেন, ব্রহ্মা তখন তার সময়ের পরিমাণে এক নিমেষের মধ্যে সমস্ত গোপ শিশু এবং বৎসদের একটা পাহাড়ে গুহার মধ্যে রেখে ফিরে এলেন। ভগবত গীতা থেকে আমরা জানতে পারি যে ১,০০০ চতুর্যুগে ব্রহ্মার ১২ ঘণ্টা হয়। সেই হিসাবে ব্রহ্মা এক নিমেষে আমাদের সময়ের পরিমাণে সেই ১ সৌর বৎসর। তার সময়ের পরিমাণে এক নিমেষের মধ্যে সেই শিশুদের এবং বৎসদের চুরি করার ফলে কি হয়েছে তা দেখবার জন্য ব্রহ্মা ফিরে এলেন। তিনি অত্যন্ত ভীত হয়েছিলেন, কেননা তিনি জানতেন যে তিনি আগুন নিয়ে খেলা করছেন। শ্রীকৃষ্ণ ছিলেন তার প্রভু এবং দুর্নিবৃত্তভাবে মজা দেখবার জন্য তিনি তার গোবৎস এবং সখাদের চুরি করে নিয়ে গিয়েছিলেন। তিনি অত্যন্ত উদ্বিগ্ন ছিলেন, তাই তিনি সময় নষ্ট না করে তৎক্ষণাৎ ফিরে এলেন। ফিরে এসে তিনি দেখলেন যে সেই সমস্ত বালকেরা এবং বৎসরা আগের মতোই খেলা করছে। তার মনে কোনো সংশয় ছিল না যে তিনি তাদের মায়াসজ্জায় ঘুমিয়ে রেখে এসেছিলেন। কিন্তু তা সত্ত্বেও তাদের ঠিক আগের মতো খেলা করতে দেখে তিনি অত্যন্ত বিস্মিত হলেন। ব্রহ্মা ভাবতে লাগলেন, আমি এই সমস্ত বালক এবং বৎসদের মায়াসজ্জায় ঘুম পাড়িয়ে রেখে এসেছি, তাহলে কি করে সেই বালকেরাই এবং বৎসরাই এখানে কৃষ্ণের সঙ্গে খেলা করছে? তার মানে কি তারা আসলে আমার মায়ার দ্বারা প্রভাবিত হয়নি? এরা কি গত ১ বৎসর ধরে এইভাবে কৃষ্ণের সঙ্গে খেলা করছে? ব্রহ্মা বুঝতে চেষ্টা করলেন যে এরা কে এবং কিভাবেই বা তারা
তার মায়ার দ্বারা প্রভাবিত না হয়ে এখানে এইভাবে খেলা করছে, কিন্তু তিনি কিছুতেই বুঝতে পারলেন না। পক্ষান্তরে বলা যায় যে তিনি নিজেই তার মায়ার দ্বারা মোহিত হয়ে পড়লেন। তার মায়া শক্তিকে তখন অন্ধকার রাত্রে তুষারের মতো বা দিনের আলোর জোনাকি পোকার মতো মনে হলো। পাহাড়ের উপর সঞ্চিত তুষার দিনের আলোয় ঝলমল করে, কিন্তু রাত্রিবেলা তাদের কোনো উজ্জ্বলতা থাকে না। আবার রাত্রের অন্ধকারে জোনাকি পোকাকে জ্বলতে দেখা যায়, কিন্তু দিনের বেলায় তাদের কোনো আলোই দেখা যায় না। তেমনি শ্রীকৃষ্ণের মায়াশক্তির কাছে ব্রহ্মার মায়াশক্তিকে রাতের অন্ধকারে তুষারের মতো বা দিনের আলোর জোনাকির মতো মনে হলো। অল্প শক্তি সম্পন্ন কোনো মানুষ যখন প্রচণ্ড শক্তিশালী কোনো মানুষের কাছে তার শক্তি প্রকাশ করতে যায়, তখন অনর্থক তার শক্তিরই ক্ষয় হয়, তাতে কখনোই তার শক্তি বৃদ্ধি পায় না। ব্রহ্মার মতো মহান পুরুষও ব্রহ্মা তার নিজের মায়াশক্তির প্রভাবে নিজেই বিভ্রান্ত হয়ে পড়লেন। তো বন্ধুরা, আমি আজকে আর পাঠকে এগিয়ে নিয়ে যাব না, পরের দিন ঠিক পরের থেকে পাঠ করব। আজকের মতো এখানেই পাঠকে বিরাম দিলাম। নমস্কার।